ধূপকাঠি, হলদি, লবণ আর মিষ্টি। ঠিক আছে, দাদু বল না তো ফার্নিচার বানাবো এরকম লক কইরো। কানু কানু তোমার কি রে তোমার हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। আজকে ব্লগটা শুরু হচ্ছে আমার আর জানুকে একসাথে দিয়ে, তার মানে আজকে দিনটা খুব ভালো হতে চলেছে। আর এখন কটা বাজে? 9:30টার মতো। কিন্তু সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কালকে রাত্রেও হয়েছে, আজকে সকালেও হয়েছে। আর জানু সেই ভোর 5টার সময় উঠে পড়ে সে বেড়াতে যাবে। আজকে তো সে আর বেড়াতে যেতে পারেনি। আর কি কান্না কান্না আর থামে না আরো, আর ঘুমোচ্ছেই না। আজকাল রাত্রে ঘুমোচ্ছে, কালকেও রাত্রে ঘুমিয়েছে, আজকে রাত্রে ঘুমিয়েছে। জানি না পরবর্তীকালে কি হবে। তো চলো ব্লগে দেখতে থাকো সারাদিন আমি কি করছি। জানো তো, বেশ অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে আমাদের বাড়িতে একটা অনেক বড় সেগুন গাছ হয়েছে, সেই সেগুন গাছ থেকে কাটবো। যবের থেকে বাবা ছিল তবে থেকে ভাবছিলাম যে কাটবো, কিন্তু কিছুতেই কাটা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ওই দিনটাই, যে দিনে আমাদের সেগুন গাছটা কাটা হবে, আর সেই মোমেন্টটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আসলে এই সেগুন গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্য আমরা বা আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই ভয় পেত যে ঝড়ে কোনো দিকে পড়ে না যায়। কেন কি এত বড় আর এত মোটা সেগুন গাছ ছিল, যদি কোনো দিকে পড়তো তাহলে সেদিকে একবারে সর্বনাশ হয়ে যেত। তো আমরা সবাই মিলে ভাবছি যে সেগুন গাছটা কাটাবো। তো সেগুন গাছটাকে ফট করে না কাটানো যায় না, ওটাকে কাটার অনেক স্টেপ বাই স্টেপ মানে জিনিস আছে যেগুলোকে করতে হয়। তো ফার্স্টে 1 মাস আগে আমরা দিয়েছিলাম সেগুন গাছটাকে কাটানোর পারমিশন করাতে। তো ফাইনালি আজকে সেটা চলে এসেছে, তো আমরা গাছটা কাটাবো। শোন, কী আনবি? ধূপকাঠি, হলদি, লবণ আর মিষ্টি। ঠিক আছে, জানুকে ওদিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর ভাই যাবে হচ্ছে বাজারে। ওকে খরচাগুলো বলে দিলাম কি লাগবে, আর এদিক দিয়ে আমি সকালের কিছু জলখাবার বানাই। তো দেখা যাক কি বানাই। আর বাইরেরটা একবার দেখো, বাইরে হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে। আমরা আছে না, আমাদের এই গাছটা কাটবো, এই শাল গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাকে কাটবো এই গাছটাকে। আর পুরো জল এখন তো থেমেছে। এই দেখো আমাদের ওখানটার বাগানগুলো সবগুলো এদিকে এসে পড়েছে, কারণ আমরা গাছটা কাটবো তো তাই। এই দেখো এদিকে চলে এসেছে। আজকে জল খাওয়ার জন্য আমি এখানে আটা সুন্দর করে মেখে নিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সবজি, যেটা দেখি কতটুকু হলো। আজকে তো আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি সেগুন গাছটা কাটা হবে। আমরা প্রতিবার ঝড়ে যেটা ভয় পাই, মানে যখনই গাছের পাতা হেলে ঝড়ের জন্য, তখনই আমরা ভয় পাই যে কি হবে, সেগুন গাছটা কবে পড়বে। সত্যি রাত্রে যখন ঝড় হয় তখন রাত্রে পুরো ঘুম উড়ে যায় যে কোন দিকে সেগুন গাছটা পড়বে। তো এখন সেই ভয়টার থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। এখন ঝড় হলেও কোনো ব্যাপার না, মুক্তি পেয়ে গেছি এর জন্য বলছি কারণ আমি ভয়েস ওভার যখন দিয়েছি তখন অলরেডি সেগুন গাছটা কাটা হয়ে গেছে। এত বড় সেগুন গাছটা কাটতে কিন্তু গোটাটা দিন লেগেছে, আর কীভাবে কেটেছে দাদারা, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দাদা না কাকুরা হবে। তো যাই হোক, তার আগে দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে। আর আমি যখন ব্রেকফাস্ট বানাচ্ছি তখনও কিন্তু আমি জানি না যে আমার সেগুন গাছটা আজকেই কাটা হবে। জানতাম যে কাটা হবে, কিন্তু আজকেই কাটা হবে সেটা কিন্তু জানতাম না। তো এদিক দিয়ে খাবার বানাতে ওরা চলে এসেছে। আর আজকে সকালে ধুম বৃষ্টি হয়েছে, যার জন্য আমি একদমই ভাবিনি যে আজকে কাটা হবে, কারণ বৃষ্টির মধ্যে তো গাছ পিছলা হয়ে যায়, আর বৃষ্টি যে থেমেও যাবে সেটাও কিন্তু ভাবিনি। তো এখানে আমার সকালে জল খাওয়ার প্রায় রেডি, আর কটা পুরি ভাজলেই খালি ভালো মানে রেডি হয়ে যাবে। আর পুরি ভাজাটা কিন্তু আমার একটা খুব পছন্দের কাজ। তেলের মধ্যে যখন পুরিগুলো ফুলে ওঠে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, সবজিটা বানানোর পরে এখানে আমি পুরিগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি। আর অন্যদিন আমি কি করি, একটা করে পুরি বেলি আর তেলের মধ্যে ছাড়ি, কিন্তু আজকে কি করেছি, সবজিটা হতে পুরো পুরিগুলো ভালো করে বেলে নিয়েছি আর তারপরে ভাজছি। এটা কিন্তু একটা আলাদা মজা। তাহলে কী হয় বলো তো, ভাজাটাকে না সুন্দর করে এনজয় করা যায়। মানে আমার তো এরকম লাগে, তেলে দিতে যখন পুরিগুলো ফুলে ওঠে তখন খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালে এত গরমের মধ্যেও আমরা খাচ্ছি হচ্ছে পুরি সবজি। আর এটা বানাতে আমি কিন্তু আওয়াজ পাচ্ছি যে কাকুরা কথা বলি করছে, মানে ওরা গাছ কাটতে চলে আসছে। আর আমি ভাবছি যেগুলো কখন বানানো শেষ হবে আর আমি কখন যাব গিয়ে দেখব যে কিভাবে কি কাটছে। তো যাই হোক, এখানে খাবার দাবার বানাচ্ছি, আর জানু হচ্ছে ঘুমোচ্ছে এই টাইমটা, তাই আমি সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। রান্না একদম শেষ, লাস্টের তেল কম হয়ে গেছে, পুরিগুলো পরোটা হয়ে গেছে। তখন আমরা খাওয়া দাওয়া করি। এই দেখো লাস্টেরটা একদম পরোটা হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না। কিরে
দিয়ে আয় মাকে। পুরি বানানো সুন্দর করে কমপ্লিট। এবার থালার মধ্যে বেড়ে নিচ্ছি ফুলকো ফুলকো পুরি, আর তার সাথে দেখো সবজি। পুরিগুলো না অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, তো বেশ অনেক কটা পুরি ছিল, তার জন্য ফুলকোগুলো না ডেবে গেছে, তো কোনো ব্যাপার না। আর ফুলকো ফুলকো মচমচে পুরি খাওয়ার একটা আলাদাই টেস্ট, আর এটার একটা আলাদাই টেস্ট। তোমাদেরকে সকালে আমি বলেছিলাম যে গাছটা কাটার কথা, তো ওই গাছটা কাটার লোক চলে আসছে, গাছ কাটা হচ্ছে, তো জোরে আওয়াজ হবে, তার আগে আমি জানুকে এখান থেকে নিয়ে যাব খাওয়া দাওয়া করার পরে। তো দেখো সুন্দর সুন্দর খাবার বানিয়ে নিয়েছি, চলো এখন খাওয়া দাওয়া করা যাবে। এখন হচ্ছে আমি জানো বোতল স্টেরিলাইজ করবো। দেখো এতটুকু দুধ বাচ্চা আছে, তো ফেলে দিয়ে বোতলটা স্টেরিলাইজ করবো। আর জানো তো এখন না যেহেতু গরম, সেহেতু দুধ না বেশিক্ষণ থাকে না, খারাপ হয়ে যায়, স্টেরিলাইজ করে। একবার বাইরে গাছ কাটছে, আমি এখনো যাওয়ার টাইম পাচ্ছি না, বোতলটা স্টেরিলাইজে বসিয়ে তারপরে যাবো। আর এই দেখো কতগুলো বাসন হয়েছে, এতগুলো বাসন মাজতে হবে, কিন্তু এখন মাজবো না, পরে মাজবো। এই দেখো ওর সব ডাল কাটা হয়ে গেছে, উপরে খালি অল্প একটু ডাল আছে, বাকি এই সব ডাল কাটা হয়ে গেছে। কত লম্বা গাছ, ওই দেখো। ও অনেক খড়ি হবে এগুলো দিয়ে। ওই পাশের চাগারটাও ভেঙে দিছে, ফুলের গাছগুলো ভেঙে গেছে, টগর ফুল, জবা ফুলের গাছগুলো। আমি না কখন থেকে ভাবছিলাম যে কখন যাব, আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে এত বড় গাছটা কিভাবে কেটেছে। গাছটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা বড়। আর এই দেখো এভাবে অল্প 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 করে কেটে তারা পুরোটা গাছটা এভাবে রশি দিয়ে টেনে 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 নামিয়েছে। আর এত মারাত্মক রৌদ্রুর মধ্যে সত্যি ওদের না প্রচণ্ড পরিমাণে খাটনি হয়েছে। পুরো গাছটাই ওরা এভাবে কেটে কেটে টেনে টেনে নামিয়েছে, পুরো গাছটাই। আর আমি না খুব ভয় পাচ্ছিলাম যে এত বড় গাছটা এরা তিনজন মিলে আদৌ কাটতে পারবে কি না। মা হচ্ছে দিশানকে স্নান করাবে। বাবা বাবা এদিকে ঘোরো, তাহলে মুখ দেখা যাবে, এদিকে ঘোরো। হ্যাঁ এই তো মামুনির কলে গিয়ে চুপ। এখন কি স্নান করবে? এখন তুমি স্নান করবে বাবা? ও মা ভেলটুস বাবা, ভেলটুস বাবা। আর দিক দিয়ে গাছ কাটছে, গাছ এই ডান্ডাটা পড়ে যাবে, গাছের আগালটা। হ্যাঁ, তারপর আরো এতটা গাছ বাকি আছে, আজকে হবে কি না, অনেক টাইম লাগে গাছ কাটতে। মনে করতাম